মধ্যরাতে রাজধানীর আসাদ গেটের একটি পেট্রোল পাম্পের বাইরের দৃশ্য এটি। সারি সারি ব্যক্তিগত গাড়ির পাশাপাশি অপেক্ষায় বহু মোটরসাইকেল চালক। একই দৃশ্য রাজধানীর অধিকাংশ পাম্পেই। তেলের জন্য দীর্ঘ সারি, তেল না থাকায় সন্ধ্যা থেকেই অনেক পাম্প বন্ধ থাকতেও দেখা গেছে। আবার ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা ক্রেতাদের সঙ্গে পেট্রোল পাম্প কর্মচারীদের কথা কাটাকাটি, হাতাহাতির ঘটনাও ঘটছে। ক্রয়সীমা নির্ধারণ করে দেয়া হলেও অতিরিক্ত চাপে অনেক পাম্পেই তেল বিক্রি বন্ধ। অনেক চালক তাই ঘুরছেন পাম্প থেকে পাম্পে। এখন আমি মাত্র আসছি নারায়ণগঞ্জ থেকে, প্রত্যেকটা তেল পাম্পে ওদেরকে দেখে মনে তেল আছে, কিন্তু তেল দিতে চাইছে না। আমাদের এক গাড়ি তেল 2 দিন যাইতো, এখন এক গাড়ি তেল এক বেলাই যায় না। 12টা বাজে তেল আইছে, 1টা বাজে চালু করছি, শেষ। এখন একটা গাড়ি বারবার ঘুরে ঘুরে নিতে চাচ্ছে। 100% ভোগাচ্ছে তো, অনেকে তো রিজার্ভ করে রাখছে, কেউ লাগবে 2 লিটার, সে 5 লিটার রিজার্ভ করে রাখছে। এদিকে ঘাটতি নেই জানিয়ে তেল মজুত না করতে বারবারই বলে আসছে সরকার। তবে ভবিষ্যতের কথা চিন্তা করে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি চালু থাকবে। জ্বালানি তেলের অবৈধ মজুদ ঠেকাতে সারা দেশে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।